হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু বৃহস্পতিবার আর আজকে থেকে কিন্তু আমার ছেলের ফার্স্ট এক্সাম। তো ক্লাস 5-এর প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে বলে ও একটু ঘাবড়ে আছে, সে কারণে কিন্তু আমাকে ওর সাথে যেতে হচ্ছে। তো দেখো, ও কিন্তু গাড়িতে উঠলে একটু বমি করে বলে সবসময় গাড়ির সামনের দিকটাতেই বসে। তো কিন্তু সামনে খোলা জানলার কাছে বসে গেল, আর আমি কিন্তু বসে গেছি ভেতরে। আর ভেতরে দেখো আরও দুজন বাবু কিন্তু আছে, এরা দুজন কিন্তু আমার ছেলের ক্লাসমেট, একই সাথে ওরা পড়ে, তো এক্সামও একই সাথে দিতে যাচ্ছে। তো দেখো, ওদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ঠিক ওদের স্কুলের সামনে যে রাস্তা, সেই রাস্তাতে। তো এই রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান দেখা যায়, ফুলের দোকান, খাবারের দোকান, ব্যাগের দোকান, এছাড়াও আরও অনেক কিছু কিন্তু এইখানে দেখা যায়। আর এই রাস্তাতে সবসময় কিন্তু যানজট থাকে, সে কারণ হচ্ছে সামনে স্কুল আছে, আছে কলেজ, তার সাথেও আছে কোর্ট এবং ছোট বড় অনেক মার্কেট। তো সে কারণে কিন্তু এই রাস্তার ভিড় সবসময়ই বেশি থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু পরপর কিন্তু এরকম নানা জিনিসের দোকান এভাবে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু তোমরা দেখতেই পাবে। আর তোমাদেরকে বলি, আজকে কিন্তু আমার ছেলের এক্সাম 11টা থেকে 11টা 40 অবধি হবে, সে কারণে কিন্তু একদম আমাকে স্কুলে ওই টাইমটুকু থেকে তারপরে ওকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তো এইটুকু টাইমে আমি কি করছি আর কোথায় ঘুরছি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো যে ভিডিওটি দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে। তো এরপরে দেখো, আমরা কিন্তু একদম চলে যাচ্ছি স্কুলের কাছে। তো দেখো, এটাই হচ্ছে কিন্তু ছেলেদের স্কুল। তো স্কুলের গেটের সামনে কিন্তু আমাদের গাড়ি এখন দাঁড়িয়ে গেছে। তো গেটের সামনে দাঁড়িয়ে গেছে, আর আমি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু এখন গেটের ভেতরে। তো ওরা কিন্তু ওদের ক্লাসরুমে এখন চলে যাচ্ছে। আগের দিন কিন্তু হোয়াটসঅ্যাপে ওরা মেসেজ দিয়ে দিয়েছিল যে রোল নাম্বার অনুযায়ী কার কোন ক্লাসরুমে বসতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু ওরা ওদের ক্লাসরুমে আলাদাভাবে চলে যাবে। তো ওদের মধ্যে একজোড়া ছিল F15, একজনের ছিল F22, আমার ছেলে ছিল F27। তো সকলের কিন্তু ক্লাসরুম আলাদা, তো সে কারণে কিন্তু ওরা আলাদা আলাদাভাবেই যার যার ক্লাসরুমে চলে যাচ্ছে এক্সামের জন্য। আর তোমরা দেখে বুঝতেই পারছো স্কুলটা কিন্তু অনেকটাই বড়, যে কারণে কিন্তু আমরা এসেছিলাম একটু হেল্প করতে। তো যাই হোক, ভেতরে ঢুকতে দেওয়া হলো না, তো আমরা বাইরের থেকে দূরের থেকে ওদেরকে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমরা কোন সিটে বসতে হবে সেটা দেখাতে পারলাম না, জাস্ট ক্লাসরুমটা দেখিয়ে দিলাম দূর থেকে, সেভাবেই কিন্তু ওরা চলে গেল। পরে শুনেছি কারকে কোথায় বসতে হবে সেটা টিচাররাই পরে ওদের ঠিক করে বসিয়ে দিয়েছেন, তো সেটা একদিকে ভালোই হয়েছে। তো দেখো, এবারে আমরা একটু চলে এসেছি সামনের দিকে, অফিস রুমের দিকে একটু গেলাম। তো যেতে যেতেই কিন্তু আমাদেরকে বলা হলো যে না, টাইম হয়ে গেছে, 10টা 45 বেজে গেছে, তো সকল গার্জেনদেরকে বাইরে যেতে হবে। তো আমরা কিন্তু বাইরের দিকে চলে আসলাম। তো বাইরে এসে আমরা প্রথমে লাইব্রেরির দিকে গেলাম, বাইরে একটা লাইব্রেরি আছে। তো লাইব্রেরি বন্ধ ছিল বলে আমাদেরকে এখন ওখান থেকে ঘুরে আসতে হলো। তো এখন আমরা আছি কিন্তু স্কুলের ঠিক অপোজিটেই আছে কোর্ট, সেই কোর্টের যে সামনের মাঠ, সেই মাঠে। তো আমরা একটু কোর্টেই একটু বসলাম, একটু ঘোরাঘুরি করলাম। তো ততক্ষণে কিন্তু টাইম হয়ে গেছে 40 মিনিট, কীভাবে পার হয়ে গেলে কিছুই বুঝতে পারলাম না। তো 40 মিনিট পার হওয়াতে আমরা কিন্তু এখন ঘুরে আবার স্কুলের দিকে চলে গেছি। তো স্কুল তখন ছুটি হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আর বাচ্চাদেরকে সাইড করে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়েছি, কারণ গাড়ি আসছে, গাড়ি আসবে তারপর ওদেরকে গাড়ি তুলব। তো দেখো, এরপরে গাড়ি চলে এসছে, আর ওদেরকে গাড়িতে নিয়ে আমি বাড়িতে চলে আসছি। তো এখন আমরা আছি বাড়ি ফেরার পথে। তো এটাই হচ্ছে কিন্তু শিলিগুড়ির রাস্তা। তো এই রাস্তা দিয়েই, সোজা রাস্তা দিয়ে না গিয়ে একটু শর্টকাট ধরে আমরা কিন্তু বাড়ি ফেরার রাস্তায় চলে আসলাম। তো এখন আমরা যে জায়গায় আছি এটা হচ্ছে কিন্তু শিলিগুড়ি যে স্টেশন, সেই স্টেশনের ওপরে যে ব্রিজটি আছে সেই ব্রিজ। একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখো, দেখতে পাবে ট্রেন কিন্তু দাঁড়িয়েই আছে দূরে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।